إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر বাইরা আমার লক্ষ্য করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে 114 খানা সূরার মধ্যে একটা সূরা নাজিল করেছেন সূরাতুল কাউসার। এই সূরাতুল কাউসার কেন নাজিল করলেন, এর শানে নজুল কি? আসুন আমরা সর্বপ্রথম শানে নজুল জেনে নেই। আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল আলামিন নবীজির সন্তান হয়ে ভূমিষ্ঠ হওয়ার পরে যখন ইন্তেকাল করেন, এমন করে কাফের মুশরিকেরা শুধু আসে। এর মধ্যে এক কাফের নাম হইল আস ইবনে ওয়াইল। আস ইবনে ওয়াইল রাস্তার মধ্যে হেঁটে হেঁটে বলে বেড়ায়, রাস্তার উলিতে কুলিতে হাঁটে আর বলে তোমরা জানো আর তোমরা কুল মুহাম্মদকে মানব, যে মুহাম্মদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মারা যায়, তাহলে শোনো না, তো তার তো কোনো আর বংশই থাকবে না। আরে সংসারের মধ্যে যদি সন্তান যদি না দেয় তো তার বাতি আর ধরনের লোক আছে, সে তো নির্বংশ হয়ে যাবে। আসিফ ওয়াইল এই কথা রাস্তার উলিতে গুলিতে ঘুরে ঘুরে যখন বলে বেড়াচ্ছে, হে মানুষেরা শোনো, মুহাম্মদের নাম আর নিবা না, কেননা সে তো নির্বংশ। এই কথা যখন নবীজির কানের মধ্যে আসলেন, কান মোবারকের মধ্যে আসলেন, নবীজি দারুণ ব্যথা পাইলেন। প্রভু, আবার সন্তান ভূমিষ্ঠ হইয়া দুনিয়াতে বিদায় নেওয়ার কারণে আসিফ ইবনে ওয়াইল এমন কথা মারে বলল, আমি নাকি আবতার, আমি নাকি নির্বংশ হয়ে যাওয়া, দুনিয়াতে আমার নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না। এই কথা বলে বলে নবীজি যখন নাকি তন্দ্রা মুবারকের মধ্যে চলে গেলেন, তন্দ্রাচ্ছন্ন ছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হে জিবরাইল, যাও আমার হাবিবের কাছে যাও, সূরাতুল কাউসারটা নিয়ে যাও, আমি আমার হাবিবকে কাউসার দান করেছি। সূরাতুল কাউসার নিয়ে আসলেন, কাউসার শুনাইলেন, দেখাইলেন নবীজিকেও কাউসার দেখাইলেন, জান্নাত দেখাইলেন। নবীজি এখন তন্দ্রাচ্ছন্ন, যখন ভেঙে গেল মুস্কি একটা হাসি দিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, আপনি তন্দ্রাচ্ছন্ন ছিলেন, কিন্তু আপনি মুস্কি হাসি দিলেন, কারণটা কি গো নবী, আমরা জানতে চাই। নবীজি বললেন, সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কাউসার দান করেছে। কাউসারের অনেক অর্থ, মুফাসসিরিন কেরাম বলেছেন, কাউসারের এক অর্থ হলো নবীকে অগণিত উম্মত দান করেছে। নবীজি যখন মেরাজ রজনীর মধ্যে গেলেন, মূসা আলাইহিস সালাম তার অনেক উম্মত নিয়ে যখন নবীজির সামনে আসলেন, 6 লক্ষ উম্মত নিয়ে যখন নবীজির সামনে আসলেন,
নবীজি এত উম্মত দেখা পেরেশানি হয়ে গেলেন যে এত উম্মতকে আমার হইবনি। আবার অনেক নবীর একজন উম্মত, দুইজন উম্মত, আবার কেউ কোনো নবীর উম্মত নাই। কিন্তু বনি ইসরায়েলের যুগের পয়গম্বর মুসা নবীর সবচেয়ে বেশি উম্মত নিয়ে নবীজির সামনে যখন নাকি হাজির হইলেন, নবীজি পেরেশানি হয়ে গেলেন। পেরেশানি হইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বললেন, প্রভু, এ উম্মত মুসা নবীর এত উম্মত, আমার কি এত উম্মত হইবনি? আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে, তার হাবিবকে ডাক দিয়া বললেন, হাবিব আমার, আপনি ডান দিকে তাকান। ডান দিকে তাকাইলেন, দেখলেন শুধু মানুষ আর মানুষ। আপনি বাম দিকে তাকান। বাম দিকে তাকানোর পরে দেখলেন শুধু মানুষ আর মানুষ। আপনি সামনের দিকে তাকান। সামনের দিকে তাকায়া দেখলেন শুধু মানুষ আর মানুষ। আপনি পিছন দিকে তাকান। পিছন দিক দিয়ে তাকানোর পরে দেখলেন শুধু মানুষ আর মানুষ। এত মানুষ, অগণিত মানুষ, গণনা করে শেষ করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বললেন, হাবিব আমার, আপনি ডাইনে বামে সামনে পিছনে কত মানুষ দেখেছেন? ও আল্লাহ, এত মানুষ, অগণিত মানুষ, গণনা করে কোনো শেষ করা যায় না। নবী গো, ডাইনে বামে পিছনে সামনে যা দেখেছেন গো নবী, সবগুলো আপনার উম্মত। এই জন্য আসন কাউসারের এক অর্থ হইল নবীকে অগণিত উম্মত দান করেছি। নবীজি ডাক দিয়ে বললেন, সামিরাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসার নাজিল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ও নবীজি, আমি আপনাকে কাউসার দান করেছি। সাহাবীরা বললেন, নবীকে কাউসার কি? তখন নবীজি ব্যাখ্যা করে বলেছেন, হে সাহাবীরা শোনো, আমি জান্নাতের ভিতরে ঢুকলাম, এমন সুন্দর জান্নাত, ওই জান্নাতের নিচ দিয়ে নহর রয়েছে, নদী রয়েছে। নবীজি ফরমান, সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত সুন্দর জান্নাতের মধ্যে ভ্রমণ করানোর পরে আমারে একটা কূপের কাছে নিল, কূপের ধারে নেওয়ার পরে দেখলাম যে এত সুন্দর একটা কূপ। সাহাবীরা, ওই কূপের কাছে যখন আমাকে নিল, নেওয়ার পরে আমি বললাম যে এটা কি? ফেরেশতারা বলল, এটা হাউজে কাউসার। ও নবীজি, এটা হইল আপনাকে দান করা হইল কঠিন কিয়ামতের ময়দানে। আপনার উম্মতেরা যখন নাকি পিপাসিত হয়ে যাবে, এই হাউজে কাউসারের পানি এক পেয়ালা যারা পান করবে তাদের আর কোনো পিপাসা লাগবে না। এর সংখ্যা কত? পেয়ালার সংখ্যা আমি দেখলাম আকাশের তারকা যেমন গণনা করে শেষ করা যায় না। এই হাউজে কাউসারের পারের মধ্যে এত পেয়ালা রাখা আছে, কোনো গণনা করে শেষ করা যায় না। এই কূপের পানি এত মিষ্টি, মধুর চেয়েও মিষ্টি, দুধের চেয়েও এত স্বচ্ছ, এমন সুন্দর পানি। কোনো আমার উম্মত যদি, আল্লাহর কোনো বান্দা যদি একবার পান করে,
আর তার কোনো পানির পিপাসা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমারে কাউসার দান করেছি। কাউসারের অনেক ব্যাখ্যা রয়েছে, অনেক অর্থ রয়েছে, আমি আর সামনে যাব না, বিস্তারিত বলা সম্ভব হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শেষে বলেছে, নবীজিকে যারা নাকি আবতার বলেছে, নির্বংশ বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন শেষে তাদের বিরুদ্ধে বলেছে, তাদের ব্যাপারে বলেছে, শানিআকা হুয়াল আবতার। আগলাবিজি যারা আপনাকে বলেছে নির্বংশ, যারা বলেছে আপনার কোনো বংশ থাকবে না, আপনার নাম নেওয়ার মতো লোক থাকবে না গো নবী, কিন্তু আপনি শুনেন, তাদেরকে আমি নির্বংশ বানায় দিয়েছি, তাদের নাম নেওয়ার মতো দুনিয়াতে কেউ থাকবে না।